এই গণ অভ্যুত্থান আমাদেরকে কি দিয়েছে? গত 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ একটি উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রয়োজন ছিল। যেই জায়গাগুলোতে বিগত 16 বছর ধ্বংস হয়েছিল সেগুলোকে পুনরায় প্রতিষ্ঠা করা প্রয়োজন ছিল। কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখলাম গণ অভ্যুত্থান আমাদেরকে মূলত যেটা দিয়েছে তা হলো ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে প্রত্যাবর্তন, ইউনূস সাহেবের মামলার নিষ্পত্তি, তারেক রহমান সাহেবের মামলার নিষ্পত্তি, খালেদা জিয়ার মুক্তি, তার মামলার নিষ্পত্তি এবং লুৎফুজ্জামান বাবরের মুক্তি সহ এই জাকির নারায়ণগঞ্জের কুখ্যাত খুনি জাকিরের মুক্তি। এবং দেখলাম সবচেয়ে বড় যে বিষয়টি আমাদেরকে দিয়েছে এই গণ অভ্যুত্থান সেটা হলো কিছু বাটপার সমন্বয়ক। এই সমন্বয়কদের কাজকর্ম যেদিকে যাচ্ছে তাতে আমার কাছে মনে হয় এরা বোধহয় আওয়ামী লীগের চাইতেও এগিয়ে যাবে এদের কর্মকাণ্ডের দ্বারা। এরা প্রশাসনিক জায়গা থেকে শুরু করে সচিবালয় সহ বাজার ঘাট প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি এরা করে যাচ্ছে তাতে এরা লিখকেও ফেল করে ফেলবে। তো সুতরাং আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিছু বাটপার সমন্বয় পেয়েছি। পরবর্তীতে তারা এখন এনসিপি হয়েছে, রাজনৈতিক দল হয়েছে। তো আমার কাছে বিষয় হলো, যদি রাষ্ট্রকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয়, এই যে সংস্কারের বিষয়গুলো, গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানে এই মানুষের একটি যে জন আকাঙ্ক্ষা সেটা ধ্বংস হয়েছিল। সুতরাং গণতন্ত্র, এই ভোট ও ভাতের অধিকার, বিগত 17 বছর আমরা দেখেছি গণতন্ত্রের কবর রচনা হয়েছিল এবং মানুষের ভোট ও ভাতের অধিকারকে হরণ করা হয়েছিল। তাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তো আমাদের এই জিনিসগুলোই প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। এই যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা আমরা এখন দেখছি, কিছুদিন আগে সামিট হলো, তারপরে হচ্ছে আরও বিভিন্ন বিষয় আমরা দেখছি, জিডিপি হার কিংবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এখন যেই রিজার্ভ বা যে উন্নতিগুলো দেখানো হচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরকারও এই উন্নতি জিনিসটা দেখাতো, কিন্তু মূলত সেটা উন্নতি ছিল না, এটা ছিল ফাঁকা বলি। আমাদের কাছে মনে হচ্ছে এই সমন্বয়কদের কবলে বাংলাদেশ যেভাবে পড়েছে তাতে বোধহয় শেখ হাসিনার উন্নয়নের গল্পই বোধহয় আমরা শুনছি, কিন্তু যখন কোনো দলীয় সরকার ক্ষমতায় আসবে তখন তলায় হাত দিলে কি আর ঝুড়ির তলা পাওয়া যাবে নাকি খালি তলায় পাওয়া যাবে? সুতরাং ডক্টর ইউনূস সাহেব, তাকে আমরা চাই তিনি আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকুক, তিনি রাষ্ট্রের প্রয়োজনে, কিন্তু আমরা দেখছি তাকে ব্যবহার করে অন্য সবাই দুর্নীতির বেড়াজালে আটকে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই গণ অভ্যুত্থান আমাদেরকে আসলে তেমন বড় কিছু উপহার দেয়নি। এই যে ভারত থেকে আমরা এক ধরনের আংশিক মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি এখন সেটা আমেরিকার দিকে গিয়ে ধাবিত হচ্ছে এবং কিছু কমিশন গঠন করা হয়েছে যাও বিতর্কিত। তো সংস্কারের দিকে সবার মতামত নিয়ে যে সংস্কারের দিকে এগিয়ে যাবে তার থেকে আরও বিতর্কিত বেশি হচ্ছে। তাই আমাদের কাছে মনে হচ্ছে এই গণ অভ্যুত্থান আমাদেরকে তেমন কিছু দিতে পারেনি, কিছু খালি মানুষ পরিবর্তন করেছে, জায়গা পরিবর্তন করেছে, কিন্তু মূল বিষয়গুলো একই রয়েছে। তাই রাষ্ট্রকে, এই জাতিকে, এই জনগণকে উত্তরণের জন্য, এই জায়গা থেকে উত্তরণের জন্য অবশ্যই প্রয়োজনীয় সংস্কার শেষে আর সংস্কার খেলা আর নয়। সংস্কার খেলা করে কালক্ষেপণ করে কিছু লোক ফায়দা লুটে নিচ্ছে, তার অর্থবিত্তের মালিক হচ্ছে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আর সংস্কার খেলা না করে দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই আশা করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জনগণ তার ভোট ও ভাতের অধিকার ফিরে পাবে। ধন্যবাদ।